আপনি কি জানেন শুধুমাত্র কুলিং সিস্টেমের কারণে আপনার ল্যাপটপের পারফরমেন্স ড্রপ করতে পারে। তাই আমি নিয়ে নিলাম নন ব্র্যান্ডের একটি ল্যাপটপ অ্যাডজাস্টেবল কুলিং প্যাড স্ট্যান্ড, যার মডেল হচ্ছে N99 কুলিং পার্টনার, যেটা কিনা আমার এই ল্যাপটপটিকে কিছুটা হলেও কুল রাখতে সাহায্য করবে এবং সেই সাথে ল্যাপটপটির ডিউরেবিলিটিও বাড়াবে। এটার প্রাইস অনলাইন মার্কেটে 700 টাকার বেশি হলেও আমি অফলাইন মার্কেট থেকে নিয়েছি 650 টাকায়। মার্কেটের নামি দামি অনেক ধরনের কুলিং প্যাড থাকা সত্ত্বেও কেন কম দামে এই কুলিং প্যাডটি নিলাম সেটাও জানানোর চেষ্টা করব। তার আগে কুলিং প্যাডটি আনবক্সিং করে দেখা যাক। ওকে, এই হচ্ছে কুলিং প্যাডটি, চলুন খুলে দেখি ভিতরে কি কি আছে। তো এই কুলিং প্যাডটির একজ্যাক্ট মডেল হচ্ছে N99 কুলিং প্যাড। বক্সের মধ্যে অবশ্যই আমাদের কুলিং প্যাডটি থাকবে। এই হচ্ছে কুলিং প্যাড, তারপর রয়েছে একটি কেবলটি হচ্ছে USB A to USB A। আর এই হচ্ছে আমাদের কম দামি কুলিং প্যাড, দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে তৈরি। স্ট্যান্ডের এখানে থাকবে 6 অ্যাঙ্গেল স্ট্যান্ড, অর্থাৎ আপনি এটা 6 ভাবে আপনি এটারে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করে রাখতে পারবেন এবং এর ডিজাইনটা অ্যান্টি স্লিপ ডিজাইন, ইনশিওর নোটবুক সেফটি। এখানে থাকবে ডুয়াল 14 সেন্টিমিটারের দুইটি ফ্যান, যেগুলো মোটামুটি অনেকটাই বড় আছে। এর এয়ার ফ্লো হাই কুলিং পারফরমেন্স দিতে সক্ষম। পিছনের এই সাইডে থাকবে দুইটি USB পোর্ট, সাথে এই ফ্যানের মধ্যে থাকবে ব্লু লাইট। আর এখানে উপর অংশ এখানে এক্সটেন্ড থাকবে যাতে ল্যাপটপটি যাতে পড়ে না যায় যখন আপনি 6 অ্যাঙ্গেলে এই স্ট্যান্ডটা ইউজ করবেন তখনের জন্য। আর এই ডিজাইনটা বলা যায় এরগোনমিক ডিজাইন। তো এই ছিল কুলিং ফ্যানের ওভারভিউ। এখন আমরা ল্যাপটপের সাথে এটা কানেক্ট করব এবং দেখব কেমন কি পারফরমেন্স দেয়। ওকে, দেখতে পাচ্ছেন ল্যাপটপটি বসিয়ে ফেললাম। ইউএসবির এই কেবলটি দিয়ে ল্যাপটপের সাথে কুলিং ফ্যানটি কানেক্ট করে ফেলবো। এর জন্য ল্যাপটপের যে USB পোর্ট আছে এখানে একটা কানেকশন দিতে হবে এবং আরেকটি চলে যাবে আমাদের কুলিং প্যাডের পিছনের যে দুইটি USB পোর্ট আছে সেখানে যে কোনো একটি। ওকে, ডান। এবার আমরা ল্যাপটপটি অন করি। দেখতে পাচ্ছেন ল্যাপটপটি অন করার সাথে সাথে কুলিং প্যাডটিও অন হয়ে গেছে। যদি আপনাদেরকে ল্যাপটপটি সরাইয়ে কুলিং প্যাডটি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন কুলিং প্যাডটি, এখানে ফ্যানের মধ্যে ব্লু লাইট থাকবে। আর এর এয়ার ফ্লোটাও যথেষ্ট মোটামুটি ভালো, যেহেতু এখানে অনেক বড় 14 ইঞ্চি দুইটি ফ্যান রয়েছে, তাই এর এয়ার ফ্লোটাও অনেক হাই কুলিং পারফরমেন্স দিতে এটি সক্ষম। আমরা ল্যাপটপটি আবার বসিয়ে আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাই। দেখা যাচ্ছে যে আমার এই ল্যাপটপটি অনেক হাই কনফিগারেশন ল্যাপটপ হওয়ার কারণে এর এই কুলিং প্যাডের এই জায়গায় অনেক গরম হয়ে যায়, যার ফলে দেখলাম যে নতুন অবস্থায় এর পারফরমেন্স অনেক সময় ড্রপ করে। সেই জন্য এই কুলিং প্যাডটি নেওয়া। তো এখানের এই স্ট্যান্ডটি ইউজ করতে পারবেন এভাবে। যখন আপনি এর পিছনের 6 অ্যাঙ্গেলের স্ট্যান্ডগুলো ইউজ করবেন তখন যাতে ল্যাপটপটি পরে না যায়, এই জন্য সামনের স্ট্যান্ডটি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম অ্যাঙ্গেল, পর্যন্ত উঁচ হবে। তারপর আপনি চাইলে আরো উপরে উঠাতে পারবেন। তো আরেকটু যদি উপরে উঠাই তখন এটা দেখতে এরকম লাগবে, এভাবে থাকবে। তো এই পিছনের সাইডে আপনি যতটুকু উপর পর্যন্ত ইউজ করেন না কেন, এই ল্যাপটপটি পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সামনে দিয়ে এখানে এই সেফটি স্ট্যান্ডটা থাকবে। তো আমরা ল্যাপটপটি সরিয়ে ফেলি, সরিয়ে স্ট্যান্ডের দিকেই ফোকাস করি। তো কম দামে এই স্ট্যান্ডে নেওয়ার যে বিষয়টা সেটা অবশ্যই বলতে হবে, বাজেট কম থাকার কারণেই এটা নেওয়া। এছাড়াও আরও কয়েকটি রিজন আছে, সেটা হচ্ছে যে অন্যান্য যেই আমি যে কুলিং প্যাডটি দেখালাম সেটা আমার কাজের সাথে যায় না বলতে বুঝাচ্ছি, ওখানে দেখা যায় যে আপনার এই ইউএসবিটা থাকলে ভিতরে স্ট্যান্ডের ভিতরে থাকে। আমি কিন্তু এটা এভাবে সবসময় স্ট্যান্ড ইউজ না করেও আমি ব্যবহার করব, কারণ আমার উপরের দিকে ল্যাপটপটা উঠাতে হয় না, আমি বেশিরভাগ এভাবে ইউজ করব। তো দেখলাম যে অন্যান্যগুলোতে USB আছে কিন্তু ভিতরে, মানে আপনাকে এই স্ট্যান্ডটা ব্যবহার করেই ইউজ করতে হবে। দেখলাম যে ওটাও আমার পোষায় না। তো সব কিছু মিলিয়ে মূলত এটা নেওয়া। তো যাদের হাই কনফিগারেশন ল্যাপটপ থাকার পরেও কাঙ্ক্ষিত পারফরমেন্স পাচ্ছেন না, তারা চাইলে এই ধরনের কুলিং প্যাড ব্যবহার করে দেখতে পারেন। আর এই কুলিং প্যাডটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন, কমেন্ট বক্স অথবা প্রোফাইলের বায়ো লিঙ্কে চেক করতে পারেন।